কোরবানিটা নিয়াতের উপরে, কার কোরবানির পশুর দাম কত, কারটা বেশি দামের কারটা কম দামের, এটা মোটেও কোনো বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় সমর্থন। কোরবানিটা সামর্থ্যের ভিত্তিতে হবে, যার যেরকম সামর্থ্য সেই সেরকম দেবে। এখন যিনি সৌদি থেকে 2 লক্ষ টাকা দিয়ে বা 2 কোটি টাকা দিয়ে উট কিনে নিয়ে আসলো, আর একজন বাড়ির একটা 5-6 হাজার টাকা দামের বা 10,000 টাকা দামের একটা ধারি বকরি কোরবানি দিল, এই দুইজনের মানে যদি অন্তর ঠিক হয়, যিনি 2 কোটি টাকা দিয়ে উট নিয়ে আসছেন তিনি যদি আল্লাহকে সন্তুষ্টির ইচ্ছা করেন, আবার যিনি বাড়ির একটা পালিত ধারি বকরি কোরবানি দিয়েছেন উনিও যদি আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা করেন, তাহলে সওয়াবের দিক দিয়ে দুজনের সমান। যদি একজনের পশুর দাম 2 কোটি আর একজনের পশুর দাম মাত্র 10,000, কিন্তু আল্লাহর কাছে সওয়াবের দিক দিয়ে সমান। টাকা যত বেশি হোক এটা কোনো বড় বিবেচনা নাই, সমত্বটা বড় জিনিস। এই জন্য কোরবানিটাও অন্তরের ব্যাপার। কোরবানি নিয়ে এই জন্য কোনো বাড়াবাড়ি নাই, আর কোরবানি নিয়ে এরকম কোনো আল্লাহ তাআলা বাধ্যবাধকতা চাপিয়ে দেন নাই, সামর্থ্য। এই জন্য আল্লাহ তাআলা রাসূল বলেছেন, মান ওয়াজাদা সাআতান ইয়ানিদাহি ফালাম ইয়াদাহি ফালাইয়াদুর মাসালানা। আল্লাহ তাআলা যাকে সামর্থ্য দিয়েছেন সে যদি কোরবানি না করে তাহলে সেজন্য ঈদগাহে আমাদের সাথে নামাজ পড়তে না আসে। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তাহলে সামর্থ্য, যার সামর্থ্য আছে তিনি কোরবানি করবেন, সামর্থ্য নাই কোরবানির কোনো প্রয়োজন নাই। কেননা এর ইসলামের কোনো ফরজ ইবাদত না যে আমাকে কোরবানি করতেই হবে। জুমার নামাজ যেরকম ফরজ, আপনার 50টা কোরবানি এক জায়গায় করলেও এক ওয়াক্ত জুমার নামাজের সমান হবে না। আপনার সারা জীবনের যদি শত শত লক্ষ লক্ষ কোরবানিও যদি এক জায়গায় করা হয়, আপনার এক ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে না, একটা ফরজ রোজার সমতুল্য হবে না। অতএব যেটা মোটেও ভেরিফাই করে না ইসলামে, একটা সুন্নাত বা ওয়াজিব পর্যায়ের আমল, সেটা নিয়ে আমরা অনেক মাতামাতি, অনেক ব্যতিব্যস্ত, তার আবার লৌকিকতা, লোক দেখানো লোক শোনানো চলে আসে। এই জন্য হাজিরিন, হাবিল আর কাবিলের কোরবানিটা এটা আমাদের জন্য আল্লাহ মডেল করে নাই। কেন করে নাই জানেন? হাবিল কোরবানি করতে চেয়েছিল, তার অন্তরের নিখাদ আল্লাহর প্রতি তাকওয়া ছিল, কিন্তু কাবিলের ছিল না। তাই কাবিলের কোরবানিটা প্রশ্নবিদ্ধ ছিল। আর এরকম প্রশ্নবদ্ধ ইবাদত আল্লাহ আমাদের দেন নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির কাহিনীও বলেছেন, হাবিল কাবিলের কোরবানির কাহিনীও আল্লাহ বলেছেন। কিন্তু হাবিল কাবিলের কোরবানির কাহিনী বললে আল্লাহ বলেন নাই যে এই কোরবানিকে তোমাদের জন্য আমি সুন্নাত হিসেবে জারি করে দিলাম, এটা আল্লাহ বলেন নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির কাহিনীটা বলে আল্লাহ বললেন যে এই কোরবানিটা আমি তোমাদের জন্য সুন্নাত হিসেবে জারি করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিকে আল্লাহ তাআলা আমাদের জন্য কেন সুন্নাত করলেন, কেন মডেল করলেন? এর কারণ হলো বাপ বেটা দুজনেই আল্লাহর বিধানের প্রতি অনুগত ছিল। ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিন, বাপও কুরবানি করতে রাজি, সন্তানও কুরবানি হতে রাজি। তাহলে বাপ বেটা মানে দুজনেই রাজি, আল্লাহর বিধানের ক্ষেত্রে দুইজনে রাজি হয়ে গেছে, দুইজনে অনুগত হয়ে গেছে। মানে ন্যূনতম ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে পিতার প্রতি কোনো মানে সন্তান বাৎসল্য, কোনো মহব্বত আসে নাই, আল্লাহর বিধানকে উনি সবচেয়ে বড় দেখেছেন। আবার ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর বিধানের কাছে সঁপে দিয়েছেন, নিজের জীবনে কোনো ময়া করেন নাই। তাহলে এই যে অন্তরের নিখাত কোরবানি, ইব্রাহিম আলাইহিস সালামও রাজি, সন্তানও কোরবানি হতে রাজি। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবেন আর ইসমাইল আলাইহিস সালাম জবাই হবেন। দুইজনের ইমানের তাকওয়ার কোনো কমতি নেই, 100-100 তাকওয়া, ফুল নিয়ত ঠিক। এই জন্য আল্লাহ তাআলা এই কোরবানিকে আমাদের জন্য মডেল করলেন, কিন্তু হাবিল কাবিলের কোরবানিকে আমাদের জন্য মডেল করলেন না। কেননা কাবিলের কোরবানিটা ছিল প্রশ্নবদ্ধ কোরবানি, তার তাকওয়ার ভিত্তিতে তার কোরবানিটা ছিল না। এজন্য হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের যে বিধান দেন এই বিধানের প্রতি অনুগত থাকা সবচেয়ে বড় বিষয়। আল্লাহর বিধানের প্রতি অনুগত থাকা, কোনো যুক্তি উপস্থাপন না করা। আর এই যুক্তি তো জান্নাত থেকে শুরু হয়েছে। আল্লাহর বিধানের কাছে প্রথম যুক্তি উপস্থাপন করেছে ইবলিস। আল্লাহ বললেন তুমি কেন আদমকে সিজদা করলো না? কয় যে আমি তার চেয়ে উত্তম, আনা খয়রুম মিনহু, তার চেয়ে আমি ভালো, তার চেয়ে আমি অনেক দামি, আমাকে আগুন দিয়ে বানিয়েছো, তাকে মাটি দিয়ে বানিয়েছো। এই যে আল্লাহর আইনের কাছে, আল্লাহর বিধানের কাছে যুক্তি উপস্থাপন, এইটা শয়তানের পক্ষ থেকে শুরু হয়েছে। তাহলে যারা আল্লাহর আইনের কাছে, বিধানের কাছে যুক্তি উপস্থাপন করে, সেম তারা শয়তানের অনুগামী। জান্নাতে আল্লাহ বলেছেন ইবলিসকে, ফেরেশতারা যেভাবে সিজদা করেছে তুমি আদমকে এভাবে সিজদা করো। সব ফেরেশতারা সিজদা করেছে, কেউ কোনো প্রশ্ন করে না আল্লাহর কাছে যে কেন তাকে সিজদা করতে হবে, কি কারণে, আপনি তো একমাত্র সিজদার যোগ্য,
ওকে সেজদা করলে তো আবার আপনার সাথে শরীক হবে না? এরকম কোনো প্রশ্ন ফেরেশতারা করেনি। যে আমরা তো আপনারই সেজদা করি, আপনার তাসবিহ বর্ণনা করি, আপনার কুদ্দুসি বুজুর্গ বর্ণনা করি, তো এই মানবকে যদি আমরা সেজদা করি, আপনার সাথে কি শিরিক হবে না আল্লাহ? এই প্রশ্নটা করেন ফেরেশতারা। সুবহানাল্লাহ, তাহলে কত অনুগত! অথচ আল্লাহ ব্যতীত অন্যকে সেজদা করা শিরিক। তাহলে এই প্রশ্নটাও ফেরেশতারা উত্থাপন করেন নাই, যে আল্লাহ তোমাকে বাদ দিয়ে যদি আদমকে সেজদা করি শিরিক হবে না তো? এ কথাও বলে নাই। আল্লাহ বলেছেন সাজদা করতে, সেজদা করছে। এজন্য হাজিরিন, আল্লাহর সন্তুষ্টি কামনা করা। তো একটা গল্প আমার এক শিক্ষক বলতেন যে এক রাজার নাকি 3টা স্ত্রী ছিল। তো 3টা স্ত্রীতে সে সন্তুষ্ট না, 4 নম্বর আরেকটা বিয়ে করেছে, যেহেতু ইসলামে 4টা বিধান আছে। তো যাই হোক, তো রাজার খুব অনেক দামি একটা সোনার মুকুট ছিল। তো যাই হোক, এই সোনার মুকুটটা রাজার বড় 3 স্ত্রী সুন্দর করে মুছে কুছে রাখতো। তো যাই হোক, একবার রাজা তার 4 স্ত্রীকে ডেকে বললেন যে তোমরা জানো এই সিংহাসনের এই মুকুটটা আমার খুব প্রিয় জিনিস, সোনায় জড়ানো। তো তোমরা একটা কাজ করো, এই সোনার মুকুটটা তোমরা ভেঙে ফেলো। তখন রাজার বড় বউ চিন্তা করলো, এত দামি সোনার মুকুট আমার বাদশাহ নামদার সিংহাসনে বসে এটা পরে রাজ্য পরিচালনা করে, আমরা প্রতিদিন মুছে মুছে রাখি, আর এটা ভাঙবো না, এটা ভাঙা যাবে না। মেজো স্ত্রীও ওই চিন্তাই করলো যে রাজা যতই বলুক এত মূল্যবান জিনিস ভাঙা যাবে না, উনি আমাদের মন পরীক্ষা করতে পারে। 3 নম্বর স্ত্রী উনিও ওই চিন্তাই করলো, রাজা ভাঙতে বলেছেন না, রাজার মাথা খারাপ হতে পারে, এত একটা দামি জিনিস ভেঙে ফেলবো। আর ছোট স্ত্রী ও একবারে ভেঙে চুরমার করে ফেলেছে, শিলপাটা নিয়ে গিয়ে একবারে মানে মুকুট চূর্ণ বিচ্ছিন্ন করেছে। এবার রাজা 4টা বউকে ডাকছে, 4 বউকে ডাকার পরে বড় বউকে বলেছে তুমি কেন ভাঙলে না? বললো বাদশাহ নামদার, আপনার একটা সম্মানের জিনিস, যেটা দিয়ে আপনার রাজ্য চালান, সিংহাসনে বসেন, এত দামি জিনিস, সোনার জিনিস, এটা ভাঙবো আমার মনে চায় না। মেজো স্ত্রী একই উত্তর। তারপরে 3 নম্বর স্ত্রী একই কথা। চতুর্থ স্ত্রী তাকে বললো তুমি কেন ভাঙলে? বলছে বাদশাহ নামদার, এই সোনার চাইতে আপনার কথা শোনা আমার কাছে বেশি মূল্যবান, অতএব আমি আপনার আদেশটা ফলো করার জন্য আমি ভেঙে চুরমার করে দিয়েছি। তারপরে রাজা বলল দেখো তোমাদের 3 জনের চাইতে কেন আমি ছোট বউকে বেশি ভালোবাসি, আমি বলেছি ভাঙো, ভেঙেছে, কোনো যুক্তি উপস্থাপন করে না। তাহলে ছোট বউকে ভালোবাসার কারণ কেন? আমি যা বলি সে তাই করে। তাহলে বাদশার আদেশের ক্ষেত্রে কোনো রকমের যুক্তি উপস্থাপন ছোট স্ত্রী করে নাই, তাই সোনার জিনিস ভাঙতেও কোনো ইতস্ত করে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন বেটাকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো রকমের দুশ্চিন্তা পেরেশান হন নাই, অথচ জীবনের দীর্ঘ সময় তারা বন্ধা ছিল, সন্তান হয় নাই। 80 বছর বয়সে তার সন্তান হয় বৃদ্ধকালে। এই সন্তান, বৃদ্ধকালের সন্তান আবার যখন কিশোর বয়সে উপনীত হলো, আল্লাহ তাকে কুরবানির আদেশ দিলেন, তিনি কোনো রকমের যুক্তি উপস্থাপন করেন নাই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই কুরবানিটাকে পছন্দ করে আমাদের জন্য সুন্নাত হিসাবে দিয়েছেন। তাহলে হাজিরিন, আমরা কুরবানির ক্ষেত্রে যারা যুক্তি উপস্থাপন করি তাদের কুরবানি মোটেও হবে না। কুরবানি একবারে নিতান্ত অন্তরের ব্যাপার। আপনার অন্তর তৈরি হতে হবে। আপনার কুরবানি পশু আপনি জবাই করেন চাই না করেন, জবাই করার টাইম পান চান না পান, আপনার কুরবানি কেনার পর যদি কুরবানি মারাও যায়, আপনার অন্তরের নিয়াতের কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন। এই জন্য বলা হয় নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়াতটা তার কর্মের চেয়ে উত্তম। কেননা নিয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা একটা সওয়াব দিয়ে দেন, আর নিয়াত অনুযায়ী কাজ করলে আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দেন। এই জন্য হাজরিন, কুরবানিটা অন্তরের ব্যাপার। এই জন্য কুরবানির ক্ষেত্রে কোনো রকমের যুক্তি উপস্থাপন করা যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন হাবিল কাবিলের এই কুরবানির সুন্নাতকে আমাদের জন্য আল্লাহ না দিয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির বিষয়টা আল্লাহ আমাদের জন্য সুন্নাত হিসেবে করে দিয়েছেন। তো যাই হোক, এই কুরবানিটা একটা সুন্নাত বা ওয়াজিব পর্যায়ের আমল। সুন্নাত এবং ওয়াজিব একই হাদিস দ্বারা বা একই রকমের দলিল দ্বারা সাবেত হয়। কতক আলেম বলেন ওয়াজিব, কতক আলেম বলেন সুন্নাত। যেমন জামাতে নামাজ আদায়, জামাতে নামাজ আদায় সাহাবায়ে কেরাম সুন্নাত বলেছেন, অথচ জামাতে সালাত আদায় করা ফরজিয়াত পর্যায়ের সুন্নাত, জরুরি। ওয়ারকাও মার রকিন, আল্লাহ জামাতে সালাত আদায় করতে কোরআনে নির্দেশ দিয়েছেন।
তাহলে জামাতে সালাত আদায় করা ফরজ অথবা ওয়াজিব, অথচ সাহাবায়ে কেরাম সুন্নাত হিসাবে জানতেন, বলতেন যে এটা আমাদের নবীর সুন্নাত, তোমরা এই সুন্নাত তরক করলে আল্লাহ তোমাদের ধ্বংস করবে। আর আমাদের সমাজে সুন্নাত মানে ফরজ ওয়াজিবের পরে যে গ্রেড, ওইটা সুন্নাত। আসলে হাজিরিন, সুন্নাত হলেই যে একটা কাম ন্যূনতম নরমাল বিষয়, এটা মনে করবেন না। এজন্য আমাদের সমাজের মানুষেরা বলে দাড়ি রাখা সুন্নাত, এজন্য দাড়ি রাখে না। তো মিষ্টি খাওয়া সুন্নাত, মিষ্টি খায় কিন্তু দাড়ি রাখে না। দাড়ি রাখা সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত। তো মিষ্টির সুন্নাত পালন করে কিন্তু দাড়ির সুন্নাত পালন করে না। আর মিষ্টির সুন্নাত তারা বলে কি যে মিষ্টি খা নবীর সুন্নাত, নবী পছন্দ করেছেন, আমিও করি। কেন করে জানেন? ওটাই ভোগ আছে। মিষ্টি যে আমি খাচ্ছি এটা ভোগ বা তৃপ্তি আছে। আমরা মুসলমান ভোগে বা তৃপ্তিতে খুশি হই, কিন্তু ইসলামের খুশিটা ত্যাগে। কিসে খুশি? ত্যাগে। ইসলামের খুশিটা ভোগে নয়, প্রাপ্তিতে নয়, ইসলামের খুশিটা হচ্ছে ত্যাগে। এই জন্য আপনি যদি আল্লাহর জন্য কোনো কিছু আপনি স্যাক্রিফাইস করতে পারেন, ত্যাগ করতে পারেন, এই যে হৃদয়ে একটা আপনি শান্তি পাবেন, এই শান্তি আপনি কাউকে দেখাতে পারবেন না। হৃদয়ে যে আপনি একটা অব্যক্ত অনুভব আপনি করবেন শান্তির, এটা আপনি কাউকে আপনি মুখ দিয়ে ভাষায় করে প্রকাশ করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর বিধানের কাছে নত হয়ে, অবনত হয়ে তারা যে অন্তরে যে প্রশান্ত পেয়েছেন, এই প্রশান্তি আর কিছুতেই পাওয়া যাবে না, কোনো কিছুতে পাওয়া যাবে না। হাজিরিন, আমরা তো জাগতিক বিষয়ে, আমরা ভোগে, আমরা প্রাপ্তিতে আমরা খুশি হতে চাই, কিন্তু আমরা ত্যাগে আমরা খুশি হতে চাই না। এই জন্য আমাদের যদি বলা হয় এই দুনিয়াতে সবচাইতে সুখের কি জিনিস, যদি আমাদের প্রশ্ন করা হয় এই দুনিয়াতে সবচাইতে সুখের কি জিনিস, তখন আমরা কি বলবো? কি বলবেন? আপনারা কি বলবেন? স্বভাবতই আমরা আমাদের স্ত্রীর কথা বলবো, যে স্ত্রীর চাইতে প্রশান্তির জিনিস স্বামীর কাছে আর কিছু নাই। কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এই দুনিয়াতে সবচাইতে সুখের কি জিনিস, আমি স্ত্রীর নাম নেব না, আমি নিব গভীর অন্ধকার রজনীতে রাত 2-3টার পরে, একবারে রাত্রির শেষ প্রহরে মহান ঘুম থেকে জেগে মহান আল্লাহকে স্মরণ করে, ওই টাইমে পানি দিয়ে ওযু করে, ওই টাইমে যদি আমি সালাতুত তাহাজ্জুদ হিসাবে আমি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাই, আর ওই নামাজে যদি আমি সূরা ইয়াসিন, তারপরে সূরা রহমান, সূরা মুলুক, এইরকম সূরা যদি আমি পড়ি, আর আযাব গজবের কথা স্মরণ করে আমি যদি সাজদায় এক ফোঁটা চোখের পানি ফেলাতে পারি, তাহলে এইটাই আমার যে তৃপ্তি আমার অনুভব হয়, আর কিছুতে এই তৃপ্তি আমি অনুভব করতে পারি না, কোনো কিছুতেই আর এটা আমি অনুভব করতে পারি না। তো আপনি ওরকম হৃদয় তৈরি করেন, নবীগণ যেভাবে তৈরি হয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে তৈরি হয়েছেন, ওইরকম হৃদয় তৈরি করেন, তাহলে জাগতিক ভোগ্য বস্তুতে আপনি আর সুখ পাবেন না। জাগতিক কোনো ভোগ্য বস্তুতে, হোক সেই স্ত্রী, স্ত্রী আমাদের ভোগ্য বস্তু, এবং দুনিয়ার সবচেয়ে উত্তম ভোগ্য বস্তু হচ্ছে স্ত্রী, কিন্তু স্ত্রীতেও আপনি সুখ পাবেন না ওরকম অন্তর যদি তৈরি করতে পারেন। কেননা মুসলমানদের সুখ ভোগে নয়, ত্যাগে। আর এই কুরবানিটা ভোগ নয়, ত্যাগ। কুরবানিটা কি? এটা ভোগ নয়, ত্যাগ। আপনি কুরবানি করবেন, এটা ত্যাগ করতে হবে। আপনি গোশত খাওয়ার নিয়াত করলেন, ফ্রিজ লোড করার চিন্তা করলেন, এই চিন্তা করলে আপনার আর কুরবানি হচ্ছে না। কেননা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, তুমি জবাই করে ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির ওয়াতিমুল কানিয়াল মুতার, তুমি দুস্থ দরিদ্র অভাবীকে তুমি খাও, তুমিও খাও। তাহলে অপরকে খাওয়ানোর একটা নিয়াত থাকতে হবে। অপরকে খাওয়া যদি আপনি তৃপ্তি হতে পারেন, এই কোরবানি কবুল হবে। আর যদি আপনি কোরবানি করেছেন, 20,000 টাকা ভাগ নিয়েছেন, আপনি 30 কেজি গোশত পেয়েছেন, খুব খুশি হয়ে গেলেন যে আমি আমার পরিবার পরিজন নিয়ে আমি অনেক দিন মাশাআল্লাহ খেতে পারবো, আমার ফ্রিজে গোশত লোড হয়ে থাকবে, এই যে আপনি তৃপ্তি যদি অনুভব করেন, এটা হচ্ছে ভোগ। মানে আমি খাবো, ভোগ করব, পরিবার পরিজন নিয়ে আমি খাবো, এই যে ভোগে যদি আপনি সুখ খুঁজেন, তাহলে আপনার আর কোরবানি হলো না। এইটা হচ্ছে ভোগে খুশি। মুসলমানদের ভোগে খুশি হওয়া যাবে না, ত্যাগে খুশি হতে হবে। তো হাবিল আলাইহিস সালাম উনি ত্যাগ করেছেন, ত্যাগে খুশি হয়েছেন। আর কাবিল ভোগ, আমি ভোগ করব, আমি তৃপ্তি, আমি মেয়েকে বিয়ে করতে চাই, আমার বোনকে আমি বিয়ে করতে চাই, ও সুন্দরী, একসাথে মায়ের পেটে ছিলাম, একসাথে বড় হয়েছি, একসাথে দুধ পান করেছি, ওর শুধু ভোগের চিন্তা, খালি ভোগের চিন্তা, ভোগ করব, ভোগ করব, সুখ অনুভব করব। তো কাবিলের চিন্তা চেতনা ছিল শুধু তৃপ্তি আর তৃপ্তি, তৃপ্তি আর তৃপ্তি, শুধু আমি ভোগ করব। আর হাবিলের চিন্তা ছিল আমি ত্যাগ করব, আমি বিসর্জন দেব, আল্লাহর বিধানের কাছে আমি আমার নিজেকে সঁপে দেব।
তাহলে এই জন্য আল্লাহ তাআলা কাবিলের কোরবানি কবুল করেন নাই। কাবিলের চিন্তা ছিল তৃপ্তি, কামনা বাসনা প্রবৃত্তির চাহিদা পূরণ। এই জন্য তার চিন্তা ছিল খালি সুখ অনুভব করা, ভোগ করা, ত্যাগ করা নয়। আর এই অনুভূতির কারণে আল্লাহ তাআলা কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। বিপরীতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম তারা ত্যাগ করেছেন, ভোগের চিন্তা করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ হুকুম করলেন যে হে ইব্রাহিম তুমি কি করো, তোমার সন্তানকে তুমি জবাই করো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বিধানের কাছে নিজেকে সঁপে দিলেন, একটুকু চিন্তা করলেন না। 80 বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন, চুলদারি পেকে গেল। ইমাম বুখারী আদাবুল মুফরাদে আছে পৃথিবীতে প্রথম চুলদারি পাকে ইব্রাহিম আলাইহিস সালামের। 100 বছর বয়সে তার সুন্নাতে খাতনা হয়। এত একটা বয়বৃদ্ধ মানুষ যখন চুলদারিগুলো পেকে গেল, আল্লাহকে বলল, আল্লাহ এগুলো কি? এই যে আমি সাদা চুল দেখছি, সাদা দাড়ি দেখছি, এগুলো কি? আল্লাহ তাআলা বললেন এগুলো সম্মান, এগুলো মর্যাদা। কোন মুসলমানের যখন চুলদারি পেকে যায় আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। তো আমি আল্লাহ তোমার চুলদারি পাকিয়ে দিয়েছি, এটা তোমার মর্যাদা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ তাহলে আমার মর্যাদা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদি। কি বললেন? আল্লাহ আমার মর্যাদা আরো বাড়িয়ে দাও। এই জন্য সাদা চুলদারি পাকা এই মুমিন মুসল্লিদেরকে যারা সম্মান করে না, এই বয়বৃদ্ধকে আল্লাহ রাসূল বলেছেন সে আমার উম্মত না। তাহলে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা ত্যাগ করা, বিসর্জন করা, চুলদারি পেকেছে, আল্লাহকে বলেছে আল্লাহ এগুলো কি? বলেছেন এগুলো সম্মান, আমার সম্মান বাড়িয়ে দাও। আর আমাদের তৃপ্তি, ভোগ, চুলদারি পেকেছে, আমার দুনিয়া অনেক ভোগ করতে হবে, আমার স্ত্রীর কাছে আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার সমাজের কাছে আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমাকে মানুষ চাচা করে ডাকছে, আমাকে ভোগ করতে হবে, দুনিয়া আরো অনেক কামাই খেতে হবে, সুখ আমাকে সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে হবে, সমাজে স্মার্ট দেখাতে হবে। না না না, আমার চুলদারি পেকে গিয়েছে, এটা আর পাকতে দেওয়া যাবে না, আমাকে কালো কলপ করে ঢেকতে হবে। এটা হচ্ছে প্রতারণা, এটা হচ্ছে ভোগের চিন্তা, এটা ত্যাগের চিন্তা না। এই ভোগের চিন্তা যে মানুষগুলোর আছে, এই মানুষগুলোর কোরবানি কবুল হবে না। অতএব আপনার চুলদারি পেকে সাদা হয়ে যাচ্ছে, আর আপনি দুনিয়া আপনাকে ছাড়তে চাচ্ছে, সমাজের মানুষ বলছে এ চাচা হয়ে গেছে, এ মুরব্বী হয়ে গেছে, এ চুলদারি পেকে গেছে, এ সম্মানী হয়ে যাচ্ছে, কিন্তু নিজে মনে করছেন আমি এই কাজগুলোর দ্বারা সমাজে আমার মৃত্যু এগিয়ে আসতেছে, আমাকে মানুষ চাচা করে ডাকছে, আমার সম্মান কমে যাচ্ছে, আমি আমার স্ত্রীর কাছে মর্যাদা কমে যাচ্ছে, আমার বন্ধু বান্ধব দাড়ি রাখলে কি বলবে, আমি দাড়িগুলো চাচি, দাড়িগুলো আমি কলপ করি। এই যে দুনিয়া যে ভোগের চিন্তা করেন, তৃপ্তির চিন্তা, এই চিন্তা চেতনা যাদের আছে তাদের কোরবানি কবুল হবে না। অতএব কোরবানি একটা হৃদয়ের ব্যাপার। টাকা থাকলেই পশু কেনা যায়, কিন্তু অন্তর টাকা দিয়ে তৈরি করা যায় না। এই অন্তর তৈরি করতে হলে তাকওয়া লাগে, আল্লাহর অন্যান্য বিধানের কাছে নিজেকে সঁপে দিতে হয়। এই জন্য আপনি নামাজ পড়তে পারেন না, যে নামাজটা ফরজ, যে দাড়ি রাখাটা ওয়াজিব এবং ফরজ পর্যায়ের সুন্নাত, সেই দাড়িটা আপনি রাখতে পারেন না, আপনার কুরবানি কিসের? কুরবানির চাইতেও দাড়ি রাখা বড় ওয়াজিব, কুরবানির চাইতেও দাড়ি রাখা বড় ওয়াজিব। আপনি বছরে কুরবানি করলেন না একবার, আপনার বছরে একটা কবিরা গুনাহ হলো, জোর হলে। কুরবানি আপনার সামর্থ্য আছে, করলেন না, জোর হলে সুন্নাত বা ওয়াজিব তরকের একটা হাই লেভেলের সগীরা গুনাহ বা একটা কবিরা গুনাহ হলো। তাহলে একটাই মাত্র কবিরা গুনাহ হলো বছরে, কিন্তু আপনি বছরে কয় সপ্তাহ? 50 সপ্তাহের উপরে, প্রত্যেক সপ্তাহে একবার করে দাড়ি শেভ করেছেন, তাহলে 50টার উপর আপনার আমলনামায় কবিরা গুনাহ হয়েছে। তাহলে কুরবানি তরফ করলে বছরে গুনাহ হবে একটা, আর দাড়ি যদি শেভ করেন প্রত্যেক সপ্তাহে, বছরে 50টার উপরে কবিরা গুনাহ হবে। আপনার কিসের কুরবানি? এই সকল মানুষের কুরবানি আল্লাহ কবুল করবেন না। অথচ এই দাড়ি রাখতে কোনো টাকা পয়সা লাগে না। অতএব দাড়ি চাচা, ফাসেক, বেনামাজি এরা যে কুরবানি করে, এটা সাংঘাতিক ব্যাপার। এদের কুরবানি কিভাবে কবুল হবে আমার কাছে কোনো ডকুমেন্ট আমার নাই। আমি যতটুকু অধ্যয়ন করেছি কোরআন ও হাদিস থেকে, আমি তাদের কুরবানির কবুলিয়াতের কোনো হাদিস কোরআনে কোনো দলিল পাই নাই। যে আল্লাহর অন্যান্য বিধানের কাছে নিজেকে সঁপতে পারে না, কিন্তু কুরবানির জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে না, জামাতে সালাত আদায় করে না, মুখে দাড়ি রাখতে পারে না, স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, হালাল উপার্জন করে না, আর এই মানুষগুলো কুরবানির জন্য ব্যস্ত হয়ে যায়। এদের কারো তো কুরবানি আল্লাহ কবুল করবেন না। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিলের কুরবানি যখন কবুল হলো না, কাবিল তো নিজেই বললো যে ভাইরে তোর কুরবানি কবুল হলো, আমারটা কেন হলো না? তখন কাবিলের তরফ থেকে আল্লাহ জবাব দিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু তাকওয়াবান লোকদের কুরবানি কবুল করেন।
এখানে ইলমে বালাগাতের একটা নিয়ম আছে, ইলমুল মানিতে ইন্নামা, এটা হচ্ছে ওসিলাতু তাকসিস, অর্থাৎ ইন্নামা দ্বারা মুত্তাকিনদের সাথে কুরবানিকে খাস করা হয়েছে। মানে কুরবানির কবুলিয়াতটা খাস শুধু মুত্তাকিনদের জন্য। অতএব মুত্তাকিরা যদি কুরবানি করে, এই মুত্তাকিনদের কুরবানি শুধু আল্লাহ কবুল করবেন, এছাড়া অন্য কারো কুরবানি কবুল হওয়ার কোনো বিধান আল্লাহ রাখেন নাই। এই ইন্নামা শব্দ দিয়ে আল্লাহ তাকসিস করেছেন, এই কুরবানিটাকে খাস করেছেন শুধু মুত্তাকিনদের জন্য, যে মুত্তাকিনদের কুরবানি শুধু আল্লাহ কবুল করবেন, আর কারো করবেন না। আপনি কেন কুরবানি করতে গিয়েছেন? কার হুকুমে? গোস্ত খাওয়ার জন্য? এমনি হাট থেকে কিনে এনে খান। তা আপনি হাট থেকে কিনে এনে খাইলে আপনি গুনাহ থেকে তা মুক্ত থাকতে পারবেন। তা আপনি রিয়াটা হলো না, লোক দেখানো, লোক শোনানো, এইগুলো অন্তত পক্ষে হলো না। আর আপনি সমাজে দেখাচ্ছেন আমি কুরবানি করছি, লোক দেখুক, লোক শুনুক, আমার একটা কুরবানি আছে, আমি এত টাকা দিয়ে গরু কিনেছি, এত টাকা দিয়ে ছাগল কিনেছি। এই বিধানের দ্বারা বা এই আমলের দ্বারা কুরবানি করতে গিয়ে সওয়াব তো দূরের কথা, আপনার আমল নামে গুনাহ জমা হয়েছে। অথচ এই টাকা দিয়েই যদি বাজার থেকে গোস্ত কিনে এনে যদি ফ্রিজ ভরে রাখতেন, পরিবার নিয়ে খাইতেন, আপনার কোনো গুনাহ হতো না। কিন্তু আপনি আল্লাহর অন্যান্য বিধানের কাছে আপনি নত হন না, কুরবানির টাইম এসে কুরবানি করেন। এই লোকদের কোনো কুরবানির কোনো বিধান নাই। এজন্য আল্লাহ তাআলা এদের কুরবানি আল্লাহ কবুল করবেন না। এজন্য আল্লাহ কোরআনে যেটা বলে দিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সলাত, আমার কুরবানি, আমার হজ, আমার হায়াত, আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। তাহলে সালাত আপনার নাই, আপনার কেন কুরবানি? আল্লাহ কোরআনের কোথাও আগে কুরবানি করতে বলেন নাই। আল্লাহ বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি, তাই তুমি সালাত আদায় করো, লিরাব্বিকা, তোমার রবের জন্য, ওয়ানহার, তারপরে তুমি কুরবানি করো। আপনার সালাত নেই, আপনি জামাতে সালাত আদায় করেন না, আপনি কুরবানি করবেন কেন? অথচ আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য তুমি সালাত আদায় করো। এই সালাত আদায় করাটা ফরজ, আর ওয়ানহার, কুরবানি করাটা সুন্নাত বা ওয়াজিব। তাহলে আপনার ফরজ নেই, সালাত নেই, আপনি কুরবানির জন্য ব্যস্ত হয়ে গেছেন, কোনো লাভ নেই ভাইরা। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহর জন্য। এখানে আল্লাহ ইন্না সলাতি ওয়া নুসুকি, সলাতের পরে আল্লাহ কুরবানির কথা বলেছেন, কোথাও কুরবানির কথা আল্লাহ আগে বলেন নাই। তাই যার সালাত নেই তার কোনো কুরবানি নেই, যার সালাত নেই তার কুরবানি কবুল হবে না, যার সালাত নেই তার সাথে কুরবানি শরীক নেওয়া যাবে না। এটা একবার আল্লাহ তাআলা সম্পূর্ণ আল্লাহ নিষেধ করে দিয়েছেন। বেনামাজির কোনো কুরবানি আল্লাহ কবুল করবেন না। এজন্য আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলেন যে বেনামাজি কুরবানি করে, এটা হচ্ছে ন্যাংটা লোক পাগড়ি পরার মতো। আমি মাওলানা আব্দুল কাহার, আমার মাথায় অনেক মাশাআল্লাহ একটা ভালো বড় পাগড়ি পরা আছে, কিন্তু পাগড়ি পরাটা কি? সুন্নাত। পাগড়ি পরা সুন্নাত, কিন্তু আমার নাভির থেকে হাঁটু পর্যন্ত কাপড় রাখা ফরজ। এখন আমি অনেক বড় মাপের হুজুর, বড় আলেম, অনেক বড় পাগড়িধারী, আমার হাঁটুর থেকে, কোমর থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ফরজ সতর নেই, মানে আমার লুঙ্গি নেই বা আমার পরনে পায়জামা নেই, আমার দেহ উলঙ্গ, কিন্তু আমি মাথায় পাগড়ি পরে পথ চলছি। আপনি কি বলবেন? আমাকে বলবেন যে মাশাআল্লাহ আমাদের আব্দুল কাহার হুজুর মাশাআল্লাহ পাগড়ি ছাড়ে না, পাগড়ি মাথার থেকে খুলে না। কিন্তু আপনি তো আমার নিচে তাকালেন না যে আব্দুল কাহার সাহেবের পরনে লুঙ্গি আছে কিনা। আমাদের সমাজে যারা নামাজ পড়ে না, এরা হচ্ছে ন্যাংটা লোক মাথায় পাগড়ি পরার মতো, মানে পরনে কাপড় নেই, ফরজ সতর নেই, কিন্তু মাথায় পাগড়ি বেঁধে মাশাআল্লাহ রাস্তা দিয়ে চলছে, আর মানুষ নিচে না তাকিয়ে উপরে দেখে বলছে মাশাআল্লাহ আমার ইমামের মাথায় অনেক বড় পাগড়ি আছে, কিন্তু নিচে কোনো খবর নাই। আমাদের সমাজের মানুষ এটাই দেখে হাজিরিন, নামাজ নেই, জাকাত নেই, বইয়ের পর্দা নেই, হালাল রিজিক নেই, কোনো কিছু নেই। এইগুলোর দিকে মানুষ তাকায় না, তাকায় শুধু অমকের কুরবানি আছে কিনা, অমক কুরবানি করছে কিনা। তাহলে পিছনে নিচের দিকে না থেকে গেলে মাথায় তাকানো। তাই আপনাকে আগে দেখতে হবে যে এই লোকটা যে পাগড়ি পরেছে নিচে ঠিক আছে কিনা, নিচে তার লুঙ্গি বা পাজামা আছে কিনা, ফরজ সতর ঢেকছে কিনা। ফরজ সতর ঢেকার পরে মাথায় পাগড়ি বাঁধা পছন্দনীয়, প্রশংসনীয়। আর ফরজ সতর না ঢেকে মাথায় শুধু পাগড়ি বাঁধা নিন্দনীয়। তাহলে মাথায় পাগড়ি বাঁধা অবশ্যই সওয়াবের কাজ, অবশ্যই সুন্নাত। কিন্তু কখন এই মাথায় পাগড়ি বাঁধা তখনই ইবাদত হবে, তখনই সুন্নাত আদায় হবে যখন অন্যান্য ফরজ সতরগুলো আমি ঢাকবো। আমার অন্তত পক্ষে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত একটা পায়জামা থাকবে, গায়ে একটা জামা থাকবে, এরকম নিচের অঙ্গগুলো ঢাকার পরে মাথায় পাগড়ি বাঁধা প্রশংসনীয়।
তো সমাজে যারা কুরবানি করে, ফরজ নামাজ নেই, ফরজ যাকাত নেই, ফরজ হজ নেই, ফরজ আইন কাম নেই, ফরজ পরিমাণ স্ত্রীকে কন্যাদেরকে বাড়িতে পর্দা করে না, এই যে বিষয়গুলো লেনদেন ঠিক করে না মানুষের সাথে, ইসলামের ফরজ বিধানগুলো নেই, তার এই মাথায় শুধু উলঙ্গ লোকের মতো মাথায় পাগড়ি বাঁধার মতো হবে, তার কোনো মূল্য নেই। মোটেও ভেরিফাই করবেন এটা আল্লাহর কাছে। অতএব হাজরিন, নামাজ এখনই শুরু করেন, আজ থেকে শুরু করেন। আপনি এখন থেকে, আজ থেকে, জুমার থেকে, আসর থেকে আর নামাজ বাদ দেবেন না, যদি আপনি কোরবানি কবুল করাতে চান আল্লাহর কাছে। আর যদি বলেন না আমি নামাজ না পড়ে কোরবানি করব, করেন। আপনার কাছে সমাজের কাছে আপনি পাগড়িধারী হুজুর হলেও আল্লাহ তাআলা দেখছেন ওর পরনে লুঙ্গি নাই। আপনি আমাকে দেখছেন যে হুজুরের মাশাআল্লাহ অনেক বড় পাগড়ি আছে, কিন্তু আল্লাহ দেখছেন যে এই হুজুরের পরনে লুঙ্গি নাই, ফরজ সতর নাই, মাথায় পাগড়ি বেঁধে ঘুরছে। আল্লাহর কাছে এটা মোটেও ভেরিফাই করে না, আপনার কাছে যদিও করে। অতএব হাজরিন, আল্লাহর কাছে যদি আপনি প্রশংসনীয় হতে চান, আপনার কোরবানিটি কবুল করাতে চান, আপনি এক ওয়াক্ত নামাজ আপনি তরক করতে পারবেন না, কারণ নামাজের বিধান আল্লাহ আগে দিয়েছেন। অতএব কোরবানির টাইমে এসে শুধু কোরবানি করলেন আর কোরবানি কবুল হয়ে যাবে, এত সহজ না। এই কষ্টের টাকা দিয়ে কোরবানি করতে গিয়ে আপনি গুনাহগার হবেন। তার চেয়ে ওই টাকা দিয়ে যদি হাটে গিয়ে গোস্ত কিনে এনে খান, সওয়াব হওয়ার সম্ভাবনা আছে। কেননা নিজের পরিবারের লোকদেরকে খানা খাওয়ানো, উত্তম খানার আয়োজন করা, এটা একটা সওয়াবের কাম। কিন্তু প্রতারণা করে আল্লাহর ফরজ ইবাদত ফাঁকি দিয়ে কুরবানি করবেন শুধু গোস্ত খান নিয়াতে, ফ্রিজ ভরার নিয়াতে, গরিব মিসকিনকে দান করার কোনো নিয়াত থাকে না, এইরকম ফালতু আমলের কোনো প্রয়োজন ইসলামে নাই। অতএব হাজরিন, আল্লাহ তাআলা যে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কবুল করলেন, এর কারণ হলো তিনি আল্লাহর বিধানের কাছে নত ছিলেন। এজন্য আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাহু সায়া, 80 বছরে আল্লাহ সন্তান দিলেন, পিতাকে সাহায্য করার মতো বয়স উপনীত হলো। তখন তিনি বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, হে সন্তান, স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, আমি তোমাকে জবাই করতেছি, এটা আমি স্বপ্নে দেখলাম। ফানজুর মাজা তারা, তুমি ভেবে দেখো তুমি জবাই হবে কিনা। এখানে আসলে জবাই উনি রাজি হলেও করবেন, সন্তানকে রাজি না হলেও করবেন। অর্থাৎ আল্লাহ যে স্বপ্নে দেখাইছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে তোমার সন্তানকে তুমি জবাই করো, ইব্রাহিম আলাইহিস সালাম অবশ্যই জবাই করবেন সন্তানকে, সন্তান রাজি থাক চাই না থাক। কিন্তু উনি সন্তানকে আল্লাহর বিধানের কাছে অনুগত আছে কিনা একটু মন পরীক্ষা করলেন, যে আমি যেভাবে তৈরি হয়ে গেছি আমার বেটাও এইভাবে আল্লাহর বিধানের কাছে অনুগত কিনা, নবীর বেটা নবী কিনা, এবং আমার আদর্শে সে গড়ে উঠেছে কিনা, আল্লাহর বিধানের কাছে সে অবনত হয় কিনা, এইটা পরীক্ষা করে পিতা পুত্র দুইজনই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর কাছে মহা সম্মানিত হবেন, খলিল হবেন, বন্ধু হবেন। তাই তিনি চাইলেন না যে সন্তান নারাজ থাকবে, আমি সন্তানকে জবাই করে দিব, আর আমার সন্তান আল্লাহর আইনের কাছে নত না হয়ে বিরোধিতা করে ও হচ্ছে দুনিয়াতে বেঁচে থাকার চিন্তা করে, দুনিয়াতে ভোগ করব, অনেকদিন বাঁচবো, আব্বা আমি কেবল কিশোর বয়সী, যুবক হতে পারলাম না, বিয়ে করতে পারলাম না, ঘর সংসার সাজাতে পারলাম না, এখনই আপনি আমাকে জবাই করে দিবেন, এই যে দুনিয়া ভোগের চিন্তা ইসমাইল আলাইহিস সালামের ছিল না, কোনো রকমের চিন্তা তার ভিতরে আসে নাই। এই জন্য বাপ যখন বলছে ফাংজুর মাজা তারা, তুমি ভেবে দেখো, সাথে সাথে বললো ক্বালা ইয়া আবাতি ফাআল সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে আমার আব্বা আপনি কি করেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি স্বপ্নে যেটা আদিষ্ট হয়েছেন ওইটা আপনি করে ফেলুন, ইনশাআল্লাহ আমি সবরকারীদের মধ্যে শামিল হয়ে যাব। তাহলে বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, যেমন বাপ তেমন সন্তান। শুধু বেটাকে বলছে আমি তোমাকে জবাই করব বেটা, ভেবে দেখো, কোনো রকমের চিন্তা ভোগের অনুভূতি তার হৃদয়ে আসে নাই। আমি এই বয়সে মারা যাবো, এই বয়সে আপনি আমাকে জবাই করবেন, আমি কেবল কিশোর যুবক হতে পারলাম না, যৌবন আসে নাই, দুনিয়া ভোগ করতে পারলাম না, এই মুহূর্তে হুষ্টপুষ্ট হতে পারলাম না, এখনই কুরবানি করবেন, কোনো চিন্তা দুনিয়া ভোগের কোনো চিন্তা তার ভিতরে আসে নাই। আবার ইব্রাহিম আলাইহিস সালামেরও কোনো দুনিয়া ভোগের চিন্তা আসে নাই। আল্লাহ 80 বছরের সন্তান হলো, চুলদারি পেকে গেল, আরো বৃদ্ধ হয়ে যাচ্ছে, কিভাবে দুনিয়াতে চলবো, একটাই সন্তান, আর কোনো সন্তান নেই, কিভাবে চলবো, দুনিয়া কোনো ভোগে কোনো চিন্তা বাপ বেটা কারোর মধ্যে ছিল না। তাহলে আল্লাহ তার কোরবানিকে মডেল করবেন নাকি কাবিলের কোরবানিকে মডেল করবেন? কাবিলের তো খালি ভোগের চিন্তা ছিল, খালি তৃপ্তির চিন্তা, ভোগের চিন্তা। অতএব যারা কোরবানি করবেন ভোগের চিন্তা যদি করেন তাহলে আপনার কোরবানি ব্যর্থ, আর ত্যাগের চিন্তা যদি করেন আপনার কোরবানি সাকসেস। অতএব আপনি কোরবানি কেনা হয়ে গেছে আর বাদ নাই, কিন্তু নিয়াতটা বাদ আছে আপনার। এই নিয়াতটা যদি আজকে বয়ান শুনে যদি ঠিক করেন, কালকে আপনার কোরবানি ইনশাল্লাহ কবুল।
ওই রক্ত আল্লাহর জমিনে পড়ার আগে আপনার কোরবানি কবুল। আর নিয়াত যদি ঠিক না করতে পারেন, এত কিছু বলার পরেও আপনার ব্যর্থ, আপনার কোরবানি ব্যর্থ। এইরকম ফালতু কোরবানির কোনো বিধান আল্লাহ দেয় নাই। তাই এই দুনিয়া ভোগের কোনো চিন্তা বাপও করে নাই, বেটাও করে নাই। আর বলল আপনি ইনশাআল্লাহ, আল্লাহ চাহেন তো আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। হাজিরিন, আমরা নবীদের নামে মিথ্যা বলি। আল্লাহ কোরআনে সূরা সফফাতে স্পষ্ট বলছেন, স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতে, ফাংজুর মাজা তারাও, তাই ভেবে দেখো। আমাদের সমাজে নবীর নামে মিথ্যা বলা হয়। যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো, উনি একদিন এত এত উট কোরবানি করলেন, এত এত গরু করলেন, এত এত ছাগল করলেন। তো আল্লাহ আবার তাকে স্বপ্নে দেখালেন তোমার প্রিয় বস্তু এখনো কোরবানি হয় নাই, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে আমার তো দুনিয়াতে আর কিছু নাই, এখন এই সন্তানটা আমার প্রিয়, তাই সন্তানকে কোরবানি করতে হবে। তাই কি করতে হবে? সন্তানকে কোরবানির কথা বলা যাবে না। স্ত্রীকে বললেন সন্তানকে সাজিয়ে দাও, দাওয়াত খেতে নিয়ে যাবো। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে আমরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নামে মিথ্যা বলি। কোরআনে আল্লাহ হসাস করে স্পষ্টভাবে আল্লাহ বলেছেন, ইন্নী আযবাহুকা, আমি তোমাকে, ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহুকা, স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডাইরেক্ট বলেছেন তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছি, বলেন নাই তোমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছি। আর আল্লাহ কখনো স্বপ্নে বলেন নাই প্রিয় বস্তু কোরবানি করো, আল্লাহ বলেছেন তোমার বেটাকে জবাই করো। আল্লাহ স্বপ্নে বলেছেন, কোরআনে আল্লাহ সেটা বলেছেন তোমার বেটাকে জবাই করো। আর আমরা অপব্যাখ্যা করি প্রিয় বস্তুকে কোরবানি করো। আল্লাহ কোরআনে বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে বললেন যে বেটা আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, ফাংজুর মাজা তারা, তুমি ভেবে দেখো। আল্লাহ কোরআনে বলেছেন। আর আমরা বলি ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে বলে বেটা তোমাকে দাওয়াত খেতে নিয়ে যাব, রেডি হও। এই যে ফাঁকিবাজি, নাউজুবিল্লাহ, ফাঁকিবাজির পেটে কখন আল্লাহ এরকম সন্তান দেয় না। ইব্রাহিমও ফাঁকিবাজি ছিলেন না, ইসমাইলও ফাঁকিবাজি ছিলেন না। আমাদের এই গল্প গুজব করে যে ওয়াইজরা বক্তব্য দেয়, এরা ফাঁকিবাজ। এরা কোরআন ও হাদিসের সাথে ফাঁকিবাজি করে, কোরআন পড়ে না, হাদিস পড়ে না। আল্লাহর কোরআনে স্পষ্টভাবে আল্লাহ গোটা কাহিনী একবারে ইসমাইল আলাইহিস সালামের কিশোর বয়স থেকে শুরু করে মানে কুরবানির সমস্ত ঘটনা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। বারবার ছুরি চালাইছেন, কিভাবে শোয়াইছেন, শোয়ানোর কথাটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ফালাম্মা আসলামা, বাপ বেটা দুজনে রাজি হয়ে গেল। ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কাঁধ করে শোয়ায় দিলেন। তাহলে এই যে সন্তান রাজি, তাহলে রাজি হওয়ার জন্যই তো কাঁধ হয়ে শুয়ে পড়েছে যে আমার এখন আল্লাহর বিধানের কাছে নত হতে হবে। আল্লাহর তরফ থেকে এখন ফায়সালা এসে গেছে, আমার বাপ এখন আমাকে জবাই করবে, আমি এখন শুয়ে পড়ি, আমার বাপ আল্লাহর বিধানটা এখন পালন করবেন। তাহলে এই যে আগে সন্তানকে তৈরি করে নিয়েছিলেন, সন্তানও বলেছিল ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। আচ্ছা, যদি বাপ যদি ইব্রাহিম আলাইহিস সালাম যদি ইসমাইলকে বলতেন তোমাকে আমি দাওয়াত খেতে নিয়ে যাব, আচ্ছা দাওয়াত খেতে নিয়ে যাওয়ার কথা বলে উনি মিনা প্রান্তরে নিয়ে গিয়ে জোর করে যদি সন্তানকে শোয়াতেন, তাহলে লাফালাফি করতো না, বাড়াবাড়ি করতো না? কোনো কিছু করে নাই। এই যে মিথ্যা কাহিনী সমাজে ভরা, এই মিথ্যা গল্পকারদের ওয়াজে সমাজ ভরে গেছে। নবীর নামে মিথ্যা বলি, নাউজুবিল্লাহ, ওহির নামে মিথ্যা বলি, কোরআনের নামে মিথ্যা বলি, মহা অন্যায়। তাই ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর বিধানের কাছে নত হয়ে গেছেন যে আব্বা আপনি যেটা স্বপ্নে দিয়েছেন ওটা করে ফেলেন। ওয়া নাদাইনা ওয়া ইয়া ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাতে উদ্যত হয়ে গেছেন, মানে আর বাকি নেই, শুধু গলাটা শুধু কাটতেই বাকি। কিন্তু আল্লাহ চাননি যে ইব্রাহিম ছুরি চালিয়ে ইসমাইলের গলা কেটে ফেলুক, এটা আল্লাহ চাননি। চেয়েছেন নিয়াত, বাপ বেটার নিয়াত ঠিক আছে কিনা, আমার বিধানের কাছে বাপ এবং বেটা অবনত হয় কিনা, এইটা আমি দেখব। আল্লাহ যখন দেখলেন বাপও 100 মুত্তাকিন, বেটাও 100 মুত্তাকিন, দুইজনের নিয়াত 100 একবারে পরিপূর্ণ কমপ্লিট তাকওয়া দুইজনের ভিতরেই, আমার বিধানের কাছে দুইজনই নত হয়ে গেছে। তখন আল্লাহ ডেকে বললেন হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, এভাবেই আমরা মুহসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। তারা আল্লাহ বললেন তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে। আসলে কি সত্য হয়েছে? ভালো করে বুঝেন। স্বপ্নে আল্লাহ দেখাইছেন যে তোমার বেটাকে তুমি জবাই করো, তাহলে জবাই করতে দেখেছেন। তাহলে এইখানে আল্লাহ জবাই হওয়ার আগেই বললেন কদ সাদ্দাকতা রুইয়া, তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে। আসলেই সত্য হয়ে গেছে। জবাই হওয়াটা কোরআনে নাই, জবাই করছে এটা কোরআনে আছে, হয়ে গেছে এটা কোরআনে নাই। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহুকা,
আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করছি। আজবাহুকা মানে আমি তোমাকে জবাই করছি বা জবাই করব, এটা হচ্ছে ফিউচার টেন্স। এটাকে আরবিতে মুজারের সিগা বা মুস্তাকবিলের সিগা বলা হয়, মানে তোমাকে জবাই করছি বা করব। তাহলে করতে দেখেছেন, এটা অতীতকালীন কোনো সেন্টেন্স নয়, এটাকে আরবিতে বলা হয় ফেলে মাজি। এখানে আজবাহু মানে আমি জবাই করছি, কা মানে তোমাকে, আমি তোমাকে জবাই করছি বা করব, এরকম অর্থ। জবাই করা হয়ে গেছে এটা যদি হতো তাহলে জাবাহ তুকা হতো। জাবাহ তু আমি জবাই করছি, কা তোমাকে, আমি তোমাকে জবাই করেছি। আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করেছি, এইটা আল্লাহ কোরআনে বলেন নাই। তাহলে যদি হতো তাহলে হতো যে ইন্নি জাবাহ তুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করেছি, এই কথা আল্লাহ কোরআনে বলেন নাই। বলেছেন ইন্নি আজবাহুকা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি বা করব। তাহলে এইটা স্বপ্নে দেখেছেন, তাহলে স্বপ্নটা কি তাত্ত্বিক? স্বপ্নে দেখেছেন জবাই করছি বা করব, আর আল্লাহ তাআলা তাই বললেন যে ইয়া ইব্রাহিম কসদ্দাক্তা রুইয়া, তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে। এইখানে কুরবানি যে হয়ে গেছে এইটা আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই, বরং কুরবানি করবেন, করতে উদ্যত হবেন বা কুরবানি করছেন, ছুরি চালাচ্ছেন, এই পর্যন্ত কোরআনে আছে। জবাই হয়ে গেছে এটা কোরআনে নাই। তাই যেহেতু একবারে বাপ বেটা ওই পর্যায়ে, স্বপ্নে যেটা দেখেছেন ওই পর্যায়ে যখন বাপ বেটা পৌঁছে গেছে, তখন আল্লাহ বলেছেন যে কসদ্দাক্তা রুইয়া, তোমার স্বপ্ন সত্য পরিণত হয়ে গেছে। এইভাবেই আমরা মুসলিমদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযাল বালাউল মুবিন, এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। আমি তোমাকে পরীক্ষার জন্য আমি এটা করেছিলাম। ওয়া ফাদাইনা বিযিবহিন আযীম, আর আল্লাহ বললেন যে আমরা ইসমাইলের পরিবর্তে একটা সমহান পশুকে আমরা ফিদিয়া হিসাবে বা বিনিময় হিসাবে আমরা দিয়ে দিলাম। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশু তখন জবাই করলেন, আল্লাহর তরফ থেকে জবাই হয়ে গেল, কুদরতি ভাবে আল্লাহ জান্নাত থেকে সেটা পাঠিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দিয়ে দিয়েছিলেন। তাই কিভাবে সন্তানটা ছুরির নিচ থেকে আল্লাহ সরিয়ে নিলেন আর পশুটাকে আল্লাহ দিয়ে দিলেন, এই কাহিনীটা একমাত্র আল্লাহ তাআলার মধ্যেই সীমাবদ্ধ। কি একটা পরিবেশ পরিস্থিতি সেই টাইমে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর ঘটেছিল, এটা একটা অকল্পনীয়, আমরা কল্পনা করতে পারি না। কি হৃদয়ের ভালোবাসা, তাকওয়া দিয়ে, তাকওয়ার মহিমায় বাপ বেটা দুইজন উদ্ভাসিত হয়েছিল, এইটা আমরা বলে আর শেষ করতে পারবো না। তো আমরা কি ওই রকম আল্লাহ তাআলার তাকওয়ায়, ভালোবাসায়, তার বিধানের কাছে কি আমরা নত হতে পেরেছি? যদি না পারি ভাইরা, আপনার কুরবানির এক চারানার মূল্য নাই, কোনো মূল্য নেই। কেননা কুরবানির কথাটা আল্লাহ কোরআনে বলেছেন। ওই ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইলের মতো যদি এরকম আমরা অনুগত হতে পারি, তাহলেই আল্লাহ আমাদের কুরবানি কবুল করবেন। আর যদি কাবিলের মতো ভোগের চিন্তা থাকে, খাবো খাবো, বেটা বেটি নিয়ে খাবো, আত্মীয় নিয়ে খাবো, ফ্রিজ ভরবো, ফ্রিজ খালি করো, আগেই খালি করো, 2 দিন আগে খালি করে রাখো, মাছ মাংস আগের যা আছে ওইগুলো বের করে খেয়ে নাও, কুরবানি এসে যাচ্ছে, নতুন গোস্ত দিয়ে ফ্রিজ ভরবো, এই যে ভোগ আর ভোগ, খাবো আর খাবো, তৃপ্তি আর তৃপ্তি, এই বাসনা যাদের আছে তাদের কুরবানির ন্যূনতম কোনো মূল্য নাই। এই জন্যে এই কুরবানির কাহিনীটা আল্লাহ সরাসরি কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছে যে এই পর্যায়ে গেলেই কেবল আল্লাহ তার কুরবানি কবুল করবেন। অতএব ইব্রাহিম আর ইসমাইলের মতো আপনি অনুগত কিনা? ভাই, আমরা তো ইব্রাহিমের বংশধর, আমরা জাতির পিতা, আল্লাহর বিধানের কাছে নত হতে পারলাম না। আমার সন্তানকে আমি মসজিদে আনতে পারলাম না, কেমন সন্তান? আমরা তো কুরবানির জন্য ব্যস্ত হয়ে গেছি। আপনার সন্তানের জন্য কুরবানি করা, আকিকা করা আপনার সুন্নাত, কিন্তু সন্তানের পক্ষ থেকে আপনার কুরবানি করা ওয়াজিব না। আপনার নিজের তরফ থেকে শুধু নিজে কুরবানি করা ওয়াজিব। ওই সন্তানের জন্য আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন, সন্তানের আইন কামের ভবিষ্যতের চিন্তা আপনি করছেন, কিন্তু ওই সন্তানকে আপনি মসজিদে নিয়ে আসতে পারছেন না, ওই সন্তানকে একটা মশার কামড় খেতে দিচ্ছেন না। আমি আমার সন্তানদের ক্ষেত্রেও যা, আপনিও তাই। আমরা বাপ, মশারির ভিতরে যদি একটা মশা ডাকে, চিন্তা করি মশাটা মারতেই হবে, লাইট জ্বালিয়ে মশাটা মেরে তারপরে ঘুমাই। কেন? ওই সন্তানকে মশাটা কামড়াবে, আমার সন্তানের ঘুম নষ্ট হয়ে যাবে। এই একটা মশার কামড় থেকে সন্তানকে বাঁচানোর জন্য যে চেতনা, আল্লাহর জাহান্নাম থেকে সন্তানকে বাঁচানোর জন্য এতটুকুও চেতনা আমাদের নাই। এই জন্যই তো আপনি মসজিদে এসেছেন, আপনি সন্তানকে আনেন নাই। আপনার সন্তান কিশোর, যুবক, আপনি আল্লাহর বিধানের কাছে নত হয়েছেন, সন্তান হয় নাই। আপনি শুধু নত হলেন, সন্তানকে করলেন না, স্ত্রীকে করলেন না, আপনার কুরবানি ফালতু। কারণ ইব্রাহিম শুধু আল্লাহর বিধানের কাছে নত হয় নাই, ইসমাইলকেও নত করেছেন, ইসমাইলের কাছ থেকেও মন মাইন জেনে নিয়েছেন,
বাপ বেটা দুইজন তৈরি হওয়ার পর গায়ে কোরবানি কবুল হয়েছে। শুধু যদি বেটা বাপ হতো হয়তো আল্লাহ কোরবানি কবুল করতেন না। আর তিনি তো নবী, তিনি তো ওহী পেয়েছেন, অতএব তার ঈমান তাকওয়া তার তৈরি হওয়া স্বাভাবিক, কেননা উনি তো আল্লাহর নবী, আর আল্লাহ নবীদের কাছে স্বপ্নযোগ ওহী আসে। তাই ইব্রাহিম আলাইহিস সালামের 100 ঈমান তাকওয়া কমপ্লিট হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু ইসমাইলের স্বাভাবিক নয়। কেন? ইসমাইল তার স্বপ্নে দেখে নাই, স্বপ্নে দেখেছে ইব্রাহিম যে তোমাকে জবাই করছি। ইসমাইল তো স্বপ্নে দেখে নাই যে আমার বাপ আমাকে জবাই করছে, আমি এখন চিন্তা করে দেখি তো। তাহলে স্বপ্নটা ইব্রাহিম দেখেছেন, ইসমাইল দেখে নাই, কিন্তু শুনেই তিনি বিশ্বাস করেছেন যে আমার বাপ একজন নবী, আমার বাপ কখন মিথ্যা বলতে পারে না, আর নবীদের প্রতি স্বপ্নে ওহী আসে। হাজরিন, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর আপনার কোনো প্রসেস নেই, কোনো পদ্ধতি নেই, কোনো চেতনা নেই, কিন্তু কুরবানির জন্য ব্যস্ত হয়ে গেছেন। সন্তানকে মসজিদে আনতে পারেন না, 5 ওয়াক্ত সালাতে আপনি মসজিদে সন্তানকে আনতে পারেন না, এরকম ফ্যামিলির কুরবানি আল্লাহ কবুল করবেন না। স্ত্রীকে মাথায় কাপড় দেওয়াতে পারলেন না, ফরজ সতর আবৃত করাতে পারলেন না, হালাল ইনকামের চিন্তা করলেন না, এরকম ফ্যামিলির কুরবানি আল্লাহ কবুল করবেন না। এই জন্যে আল্লাহর বিধান শুধু এককভাবে পালন করলে হবে না, স্ত্রী সন্তান সন্ততি সকলকে মিলেই আল্লাহর বিধানের কাছে নত হতে হবে। এইরকম যদি আজকে জুমার নামাজে তাওবা করে আপনার ফ্যামিলিকে যদি গড়ে তোলার একটা মাইন্ড, অনুভূতি, চেতনা আপনি লালন করতে পারেন, আপনার কুরবানি কাল কবুল হবে ইনশাআল্লাহ। আর এই মানসিকতা যদি আপনি তৈরি না করতে পারেন, আপনার কুরবানি ফালতু। আমি কোরআন ও হাদিস থেকে এর কোনো ডকুমেন্ট আপনাদের দিতে পারছি না। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আপনার ঈদগাহে যাওয়ারও কোনো সুযোগ নাই। মান ওয়াজাদা সাআতান লিয়ানিদাহি ফালাম ইদাইয়া ফালা ইয়াদার মাসালানা। কুরবানি করার সামর্থ্য আছে, কুরবানি করে না, এই লোকগুলো যেন ঈদগাহের কাছেও না আসে, দরকার নাই। ঈদগাহও তাদের যাওয়ার দরকার নাই। আল্লাহ অন্য আয়াতে বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির এই গোশত, এই রক্ত কখনোই আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছবেও না, কোনোদিন পৌঁছবে না, বরং ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের ভিতরে যে তাকওয়া আছে, অনুভূতি আছে, আমাকে ভয়ের যে চিন্তা তোমরা লালন করো, ওই ভয় ভীতিটা আমার কাছে পৌঁছে। তাহলে আমরা যে কুরবানি করব কালকে, এই কুরবানির এক ফোঁটা রক্ত, এক টুকরা গোশত কি আল্লাহর কাছে যাবে? যাবে ভাইরা? যাবে না। এটা জমিনেই থাকবে, আমরাই খাবো, আমরাই ভোগ করব, ঠিক, কিন্তু ওই চেতনা যেন আমরা লালন না করি। আমরা আল্লাহর বান্দা হিসেবে খাবো, অপরকেও খাওয়াবো, এই চিন্তা থাকতে হবে, এই চিন্তা থাকতে হবে। কিন্তু দুঃখের কথা, আগেই তো ফ্রিজ খালি করে ফেলেছি। আমার মনে হয় যাদের ফ্রিজ আছে তারা মনে হয় কালকে বা আজকে মনে হয় খালি করা শুরু করে দিয়েছে। এই যে ভরে রাখার চেতনা আগেই না ভাইরা, ভরবেন, সমস্যা নেই, ওটাও আল্লাহ বলেছেন ভরবেন আপনি। আপনি আল্লাহ যেটা কোরআনে বলেছেন, ফাকুলু মিনহা, তুমি কোরবানির গোশত খাও। অতিমুল কানিয়াল মুতার অতিমুল বাইসাল ফকির, দুস্থ দরিদ্র অনাথ ফকিরকে তুমি খাও। নিজে খেলেন আল্লাহর বান্দা হিসেবে, যেহেতু আল্লাহ খাবে না, আল্লাহর কাছে যাবে না, কিছুই যাবে না আল্লাহর কাছে। আল্লাহ বিধান দিয়েছেন আসলে এই পশুটা আমরাই খাবো, বান্দাকে খাওয়াবো, এই চেতনা করবেন। ফ্রিজের চিন্তা আগেই না। আল্লাহ যেটা কোরআনে বললেন তুমি আগে খাও, অতএব আপনার আগে খাওয়া সুন্নাত। কিভাবে জানেন? ঈদুল আজহায় কোনো কিছু না খেয়ে যাওয়া সুন্নাত। যত তাড়াতাড়ি সম্ভব সূর্যোদয়ের ঘন্টাখানেকের মধ্যে নামাজটা শেষ করবেন, করে সকাল সকাল পশু কোরবানি করবেন। ওই কোরবানির পশুর থেকে কিছু গোশত নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে রান্না করে ওই পশুর গোশত দিয়ে ইফতার করবেন, এটাই হচ্ছে সুন্নাত। আল্লাহ বললেন ফাকুলু মিনহা, তুমি আগে কোরবানির গোশত খাও, তারপর তুমি যে স্বাদ চাকলে, তুমি একটা তৃপ্তি পেলে, মজা পেলে, এই মজায় তুমি অন্যকে শরীক করো। তুমি ভোগ করেছো, অপরকে ভোগের তুমি চেতনা লালন করো। শুধু নিজে ভোগ করে তুমি পিলিশ থেকো না, শান্ত থেকো না। ওয়াতিমুল বাইসাল ফাকির, এবার ফকিরকে তুমি খাও। নিজে খেলেন, ফকিরকে খাওয়ালেন, আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণ দান করেছেন, প্রশস্ততা অনুযায়ী, হৃদয় অনুযায়ী, মন খুলে দান করেছেন। গোশত কিছু থেকে গেল, নো টেনশন, ফ্রিজে ভরে রাখেন। তাই ফ্রিজে রাখার অনুমতি দিয়ে দিলাম। এমন না যে বলছি না কঠোরভাবে যে ফ্রিজে রাখা যাবে না, কিছু খান, কিছু দান করেন, কিছু রাখেন, সঞ্চয় করেন, তবে সঞ্চয়ের মানসিকতা আগেই না। কিন্তু আপনার নেয়ারটা আগেই শেষ হয়ে গেছে ভাইরা, ফ্রিজ খালি করা হয়ে গেছে। দুঃখ যে বয়ানটা গত জমায় দিতে হতো, ফ্রিজটা আগেই খালি করে ফেলেছেন। নিজে খান, দান করেন, তারপরে আপনি ফ্রিজে রাখেন, নো টেনশন, আপনার গুনাহ হবে না। কিন্তু আপনার চেতনা ছিল আগেই ফ্রিজ খালি করব,
ফ্রিজে গোস্ত রাখতে হবে, ফ্রিজ ভরে আছে, বরফ জমা হয়ে গেছে, এই চেতনার জন্য আপনার কোরবানিটা আল্লাহর কাছে কবুল হচ্ছে না। অথচ রাখার অনুমতি ইসলামে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু খাও, কিছু দান করো, কিছু জমা রাখো। একবার এলাকায় অভাব হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খাও, 3 দিনের মধ্যে মানুষকে দিয়ে শেষ করে দাও। তোমরা খাও এবং গরিবকে কিছু খাও, আর তুমি যা কিছু রাখবে 3 দিনের মধ্যে খাওয়া শেষ করে দিও, 3 দিনের পর আর রেখো না। তার মানে সেবার এলাকায় অভাব ছিল। তা আল্লাহ রসুল বললেন, 3 দিনের বেশি আর খেও না, মানুষকে বেশি বেশি খাও, এখন সমাজে অভাব। তাই যে পরিবারের লোক স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেন, সারা বছর গোস্ত কিনে খেতে পারেন, তারা চিন্তা করবেন ফ্রিজে কম রেখে বেশি বেশি দান করা। আজ যারা অসচ্ছল ফ্যামিলি, বছরের বেশিরভাগ সময় পরিবারকে খাওয়াতে পারেন না, সংসারের অনেক মানুষ, সন্তান সন্ততি অনেক বেশি, তারা নিজের পরিবারকে বেশি খাওয়াবেন, কেননা আপনি অসচ্ছল। আল্লাহ হয়তো এবার একটু সুযোগ দিয়েছেন, বা বাড়িতে একটা ছাগল পালছিলেন, বা বাড়িতেই ছিল, সারা বছর কিনে খাওয়ার তেমন তৌফিক হয় না, আপনার পরিবারের লোক নিয়ে বেশি বেশি খাবেন, কোনো সমস্যা নাই। আর এই সকল লোকগুলি আসলে বেশি খায় না, কারণ যারা বেশি বেশি খায় না তাদের খাওয়ার প্রতি লোভ নেই, আর যারা বেশি বেশি খায় তাদেরই লোভ বেশি। এই সকল লোকগুলি জমানোর চিন্তা করে না। আর দেখেন গা, এই সকল লোকগুলি বাড়িতে ফ্রিজও নেয়, হয়তো ফ্রিজও হয়তো এই লোকগুলোর ভিতরে নাই। তাই এই গরিব লোকেরা যারা কোরবানির সামর্থ্য প্রথম প্রথম দেয়, এরা জোগানোর চিন্তা এত করে না। তারা নিজেরটা ভাবে, আমি এককালে খেয়েছি মানুষের থেকে, আমাকে মানুষ দিয়েছে, এখন আল্লাহ আমাকে সচ্ছলতা দিয়েছেন, ওইটা সে আর বলে না, অতীত জীবন তার সামনে ভেসে ওঠে। এই জন্য হাজিরিন, আপনারা কুরবানি যেহেতু আগত, আগামীকালকে আমাদের ঈদুল আজহা, যে কথাটা বললাম আপনাদের মাসলা মাসাইল সব জানা আছে, কিভাবে জবাই করতে হবে, কিভাবে গোস্ত বর্ণন করতে হবে, কিন্তু নিয়াতটা যে বিষয়, নিয়াতটা খালিজ করতে হবে। তাহলে আমরা কুরবানির যে বিষয়টা শিখলাম, সেটা হচ্ছে আপনারা আগামীকালকে ঈদুল আজহার নামাজটা সকাল সকাল পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রসুল কোনো সময় ঈদগাহে কোরবানি করতেন, তো আমাদের সমাজে যেহেতু প্রচলন নাই, কোরবানিটা এসে বাড়িতেই করবেন, তবে রক্তটা অবশ্যই মাটিতে দাফন করে রাখবেন, কেননা কোরবানি করা সুন্নাত বা ওয়াজিব, আর রাস্তাপথ নষ্ট করা হারাম। আপনার সুন্নাত ওয়াজিব আদায় করতে গিয়ে রাস্তায় রক্ত ফেলে রাখলেন, তারপরে ময়লা আবর্জনাগুলো, মলমূত্রগুলো ফেলে রাখলেন, দুর্গন্ধ হলো, পরিবেশ দূষিত হলো, রোগ ব্যাধি ছড়ালো, আপনার কবিরা গুনাহ হবে। তারে সুন্নাত বা ওয়াজিব আদায় করতে গিয়ে গুনাহগার হলেন, এই কাজগুলো করবেন না। রক্তগুলো ধুয়ে দিবেন, পরিষ্কার করে দিবেন, মাটিতে দাফন করে রাখবেন। পশুর গলায় মহব্বতের সাথে ছুরি চালাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির টাইম হলে, সুনান আবু দাউদের হাদিস, আয়েশাকে বলতেন, ছুরিটা দাও। ছুরি নিয়ে পাথরের সাথে ঘষতেন, ঘষে তারপরে পশুকে, হাদিসে যেটা আছে আজ্জাহু, আল্লাহ রসুল তাকে পার্শ্বের উপরে শোয়াতেন, পশুটাকে পার্শ্বের উপরে শোয়াবেন। আমরা স্বভাবতই কি করি, ছাগল ভেড়া হলে এই 4টা পাও শূন্য করে আকাশমুখ করে আমরা সিট করে রাখি, এটা না। ছাগল ভেড়া দুম্বা গরু যাই হোক, ওটাকে পশ্চিমমুখী কাত করে শোয়াবেন। কি বললাম, কেবলার দিকে কাত করে শোয়াবেন, ওর 4 হাত পা কেবলার দিকে শাট করে পার্শ্বের উপরে শুয়ে থাকবে, বা এক পেটের উপরে শুয়ে থাকবে। তারপরে ঘাড়টা শুধু চিত করে বা উপর করে ওই গলায় ছুরি চালাবেন, তাহলে গোটা দেহ কেবলামুখী থাকবে। মাসলা ভালো করে শিখেন। আল্লাহ রসুল যেটা বলেছেন, কোরআনে যেটা বলেছেন, ওয়াতাল্লাহুল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে পার্শ্বের উপরে শোয়ালেন, এক পার্শ্বে কাত করে শোয়ালেন। কোরআনেও যেটা আছে, হাদিসেও এটা আছে। আম্মা জান আয়েশা বলেন যে আজ্জাহু, আল্লাহ রসুল ছাগলকে বা দুম্বাকে তিনি পার্শ্বের উপরে কাত করে শোয়ালেন, তারপরে ঘাড়ের উপর পা দিয়ে তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন। তাহলে নিজের কুরবানি নিজ হাতে করা, এটা নবীর একটা সুন্নাত। আপনারা চেষ্টা করবেন নিজের কুরবানি নিজে করা, অনুভূতি নেন। সারা জীবন খালি হুজুরকে দিয়ে করাবেন আর মোল্লাদের দিয়ে করাবেন, এই জন্য তো মোল্লার তাকওয়া বেশি, ইমামের তাকওয়া এই জন্য তো বেশি, তার হৃদয়ে ওই পশুর প্রতি মহব্বত চলে আসে। এইগুলো দেখে যে আমি এই কোরবানিগুলো করলাম, আল্লাহর বিধান ছিল, এতগুলো পশু কোরবানি করলাম, ওই পশু দেখে, রক্ত দেখে তার হৃদয়ে একটা অনুভূতি চলে আসে। কিন্তু আপনি পশু জবাই করেন না, আপনার হৃদয়ে সে তাকওয়া আসেন না। নিজেরটা নিজে করেন, নিজের কোরবানি নিজে করেন, এইটা তাকওয়া হাসিলের একটা পথ। আল্লাহ রসুল নিজের কোরবানি নিজে করতেন। অতএব নিজের কোরবানি বিসমিল্লাহ আল্লাহু আকবার এতটুকুও যদি আপনি বলতে পারেন, আপনি এতটুকু বলেই কোরবানি করেন। তারপরে যদি আপনি দোয়া পারেন আলহামদুলিল্লাহ, দোয়া না পারলেও কোনো সমস্যা নাই, শুধু আল্লাহকে বলেন, আল্লাহ এই কোরবানিটা, পশুটা তুমি আমাকে দিয়েছিলে, এটা তোমারই জন্য আমি কোরবানি করলাম, আমার তরফ থেকে তুমি কবুল করে নাও। এতটুকু বলতে পারবেন না বাংলায়? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো
জবাইয়ের আগে কখনো পরে, দুভাবেই করা যায়। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই পশু জবাইয়ের টাইমে শুধু আল্লাহর নামটাই মুখে থাকবে, অন্য কিছু না। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এইভাবে জবাই হওয়ার পরে দোয়া পড়বেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। তারপরে বলবেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহ এটা তুমি দিয়েছিলে, তোমার তরফ থেকেই এটা তুমি কবুল করে নাও। এইভাবে দোয়া করবেন। আপনার নিজের দোয়া নিজে করবেন, কিন্তু আপনার দোয়াটা ইমাম করছেন কিভাবে, আর আপনিও ভুল করছেন। ইমামকে যা বলেন হুজুর এটা আমার নামে কোরবানি করেন, এই কথাটা বলাই তো নিন্দনীয়। বলতে হবে যে আল্লাহর নামে আমার পক্ষ থেকে কোরবানি করেন। তাহলে আপনি যদি নিজে জবাই করতে পারতেন, এই শিরিকি কথা থেকে আপনি বাঁচতে পারতেন। আমি বলছি না শিরিক হবে, তবে কথাটা শিরিকি, আপনার যদিও আকীদা ঠিক আছে। আর আপনার যদি থাকে যে আমার নামে করতে হবে, তাহলে তো পরিপূর্ণ শিরিক। তা আপনার কথাটা ভুল, যদিও ইমান ঠিক আছে। কেননা আসলে যদিও আপনি বলছেন যে হুজুর এটা আমার নামে করেন, এটা আমার বাপের নামে করেন, এটা আমার মায়ের নামে কোরবানি করেন, কিন্তু ইমাম কিন্তু আপনার নামও করে না, আপনার বাপ মায়ের নামও করে না। ইমাম কার নামে করে? বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামেই করে। আপনার কথাটা ভুল। অতএব যখন আপনি কোরবানি করবেন, এই চেতনা আপনারা থাকবে না যে আল্লাহ আমি তোমার নামে জবাই করছি, তাহলে আপনার আর এরকম শিরিকি কথা মুখে আসার সম্ভাবনা নাই। আপনি যেহেতু করেন না, আপনার এই দুর্নীতিগুলো যায় না, মুখের এই ফাইস কথাগুলো যায় না, এই কথাটা নিন্দনীয়। আপনি কেন বলবেন যে হুজুর আমার নামে জবাই করেন, আমার বাপের নামে করেন? হুজুরকে বলার দরকার নাই। আপনার নিজের কুরবানি আপনি আল্লাহর নামে করেন। বলেন যে আল্লাহ আমি এটা তোমার নামে জবাই করছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই কথা বলে আপনি আল্লাহর নামে জবাই করেন, তাহলে আপনার মুখ দিয়ে আসবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। আর আপনি বিসমিল্লাহ মুখে নেন না। বিসমিল্লাহ মানে আল্লাহর দ্বারা, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আপনি আল্লাহকে বড় ভাবলেন না, আল্লাহর নামটাও নিলেন না, আপনি অপরকে দিয়ে কোরবানি করে গোশত নিয়ে চলে গেলেন। আপনার নিয়াতই তো খারাপ। আমি মনে হয় বোঝাতে পারতেছি না। আপনার মুখে দাঁড়িয়ে থাক চাই না থাক, আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন চাই না পড়েন, কিন্তু কুরবানি যেহেতু আপনি কিনেছেন, আর কারো দ্বারস্থ হবেন না। এর দ্বারা শিক্ষা নেন যে আমি এখান থেকে ভালো হয়ে যাব। এই কুরবানির পশু জবাইয়ের সাথে সাথে আমার হৃদয়ের যত ওয়াসা, যত প্রবৃত্তি, যত শরীয়ত বিরোধী কাজ, আমি সবকিছু আমার কুরবানির পশুর সাথে আমি জবাই করে দিলাম। আমি শুধু একমাত্র আল্লাহর জন্য এখন। এটাই তো আপনি বলবেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার জীবন আমার কুরবানি, আমার সালাত আমার কুরবানি, ও মাহি ও মামাতি, আমার জীবন মৃত্যু সব তোমার। আপনি তো স্বীকার করেন না, আপনি কুরবানি করেন না। যে আপনি কুরবানি না করার জন্যই তো আপনি এগুলো স্বীকার করেন না। আপনার কুরবানি কিভাবে কবুল হবে? তা আপনি দোয়া করেন, ইন্নী ওয়াজজাতু ওয়াজহিয়া, এতদিন যা করেছি, ইন্নী ওয়াজজাতু ওয়াজহিয়া, এখন আমার চেহারা তোমার দিকে ফিরাচ্ছি, সব কিছু ফেলে রেখে এসেছি, ছুরি হাতে নিয়েছি, টাকা দিয়ে পশু কিনেছি, তোমার নামে এখন জবাই করব। তাই জবাহের আগে কি হলাম? ইন্নী ওয়াজজাতু ওয়াজহিয়া, আমি আগে তোমার দরবারে আমি হাজিরা হলাম। ইন্নী ওয়াজজাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, তুমিই তো আসমান এবং জমিন সৃষ্টি করেছো। আর ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না আল্লাহ, আমি শিরিক করি না, আমি তোমার নামে জবাই করব। এইভাবে নিজে নিজে বলেন, দোয়াটা শিখে নেন, অর্থটা শিখে নেন। তারপরে বলেন ইন্না সলাতি, আল্লাহ আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আজকে আমি তোমার দরবারে সঁপে দিলাম। লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, কোনোই শরীক নেই তোমার, এটাই আমি আদিষ্ট হয়েছি। আর তুমি আমাকে মুসলমানের মধ্যে কবুল করে নাও। বলতে পারবেন না? নিজেকে তো মুসলমান বলে স্বীকার করেন না ভাইরা। ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন ওয়া আনা মিনাল মুসলিমিন, এই কথাটা বলেন না। তাহলে আপনি যে মুসলমান, এই কথাই আপনি আল্লাহকে বলতে পারেন না। এই জন্য হুজুরকে দিয়ে কোরবানি করেন, এই জন্য হুজুর মুসলমান, কিন্তু আপনি মুসলমান হতে পারছেন না। হুজুর মুসলমান ঠিকই হচ্ছে, কিন্তু আপনি মুসলমান আজ পর্যন্ত হতে পারলেন না। নিজে যে মুসলমান, এই কথা আল্লাহকে শোনাতে পারলেন না। আপনি শুধু ওই আইডি কার্ডে লেখেন জাতীয়তা কি বাংলাদেশ, ধর্ম কি ইসলাম। আল্লাহকে কোনোদিন তো বললেন না যে আল্লাহ আমি মুসলমান, আমি মুশরিক নই, তোমার কোনো শরীক নেই, এই কথা আল্লাহকে কোনোদিন বলতে পারলেন না। তাই বছরে একবার হলেও আজকের রাত্রে এই দোয়াটা শিখে নেবেন। নিজের কোরবানি নিজে করবেন, ভুল করবেন না। যত বড় শরীয়তের আলেম হোক, মসজিদের ইমাম হোক, তাকে দিয়ে কোরবানি নয়,
নিজের কোরবানি নিজে করবেন। আর নামাজ আজ থেকে আসরের পর থেকে আর বাদ দিবেন না। জুমার থেকে শুরু করলেন আর নামাজ বাদ দিবেন না। নামাজ ছাড়া কোরবানি কবুল হবে না। এজন্য হাজিরিন, যা কিছু আলোচনা করলাম নিয়তটা পরিশুদ্ধ করেন। আর কোরবানির পশুটা দরদের সাথে পশ্চিম পাশে বা কেবলামুখী করে, কেবলার দিকে তার হাত পা করে কাত করে তার গলাটা শুধু উপর করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেন। 4টা রগ আছে, এগুলো ভালোভাবে কাটবেন। পশুর জান কবজ হলে, বের হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে তারপরে তার গায়ের চামড়াগুলো ছড়াবেন। গোস্তটা সুন্দরভাবে আপনারা বন্টন করবেন। যদি ভাগের কোরবানি হয় অবশ্যই সবার মধ্যে সমতা আনতে হবে, সমানভাবে বন্টন করতে হবে। নিজে একটু কম নেওয়ার চিন্তা করবেন, কিন্তু বেশি নেওয়ার চিন্তা করবেন না। অপর ভাইকে প্রাধান্য দিবেন। আর কোনো সায়েল যদি আসে ফেরত দিবেন না। অনেক সায়েল আছে কোরবানির টাইমে, গোস্ত বানানোর টাইমে আসে, আপনারা দেন না। বলেন কি, এই পরে আয়, এখনো গোস্ত গোটামোটা হয় নাই, দরকার নাই। সবার তরফ থেকে এক টুকরা দিয়ে দেন। ও লোকটা এসেছে, ওর কোরবানি নাই, ওর বাবুদের নিয়ে, ওর সন্তানদের নিয়ে ও একক তো খাবে, ফেরত দেবেন না। এক টুকরা হলে দিয়ে দিবেন। আপনার 10 টুকরার মধ্যে 1 টুকরা হলে দিয়ে দেন। যত সাইল গাড়ি বাড়িতে যাক, আপনি 1 পদ দেওয়ার দরকার নেই। আপনার কম হয়েছে, কমিয়ে দেন। ভাই আমি কোরবানি করেছিলাম, ভাই এতখানি গোস্ত হয়েছে, ভাই দিতে দিতে প্রায় শেষের দিকে আমি তোমাকে এতটুকু দিলাম, তুমি খুশি দেখো। মুখের একটা হাসি কথা দিয়ে দেন, খুশি হয়ে যাবে। ও 10 বাড়ি থেকে 10 টুকরা করালেই ওর 1 কেজি হয়ে যাবে। ফেরত দিবেন না ভাইরা, কোনো সাইলকে ফেরত দিবেন না। একদিনই আপনার কাছে চাইবে, পরের দিন আর আসবে না। অতএব অন্তরের এই হৃদয়ের অনুভূতি নিয়ে, তাকওয়া নিয়ে কোরবানি করেন, আল্লাহ আপনার কোরবানি কবুল করবেন। আর যদি এরকম তাকওয়া যদি অর্জন না করতে পারেন ভাইরা, আল্লাহ কোরবানি কবুল করবেন না। তাই অন্তরে তাকওয়া এটা বড় জিনিস, পরিশুদ্ধতা বড় জিনিস। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলে আমিন।